বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের গত ক্লাসে আলোচনার একটা পর্যায়ে প্রশ্ন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আযাল থেকে আছেন এবং তার সিফাতগুলো আযাল থেকে আছে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। ঠিক আছে? এবং তার যে কর্ম, অর্থাৎ তার সিফাতের যে বাস্তবায়ন, সেটাও আযাল থেকেই ছিল। অর্থাৎ যদি আমরা এইভাবে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক আযাল থেকে, এবং তার খালক তিনি যে সৃষ্টিকর্ম করেন এটাও আযাল থেকে, তাহলে একটা প্রশ্ন এখানে থেকে যাবে যে আসলে যদি আল্লাহ তাআলা নিজেও আযাল থেকে থাকেন এবং তার কর্মগুলিও আযাল থেকে থাকে, অর্থাৎ তার সিফাতের বাস্তবায়ন আযাল থেকেই থাকে, তাহলে তো দুটো একসাথে হয়ে গেল। তিনি যদি আযালেই সৃষ্টি করে থাকেন, মানে অনাদিকাল থেকে যদি তিনি সৃষ্টিকর্ম করে থাকেন, তাহলে তো তার সৃষ্টিকর্মটা তার সঙ্গে আযাল থেকে আছে, তাই কিনা? এটা হচ্ছে একটা 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 সমস্যা, একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন থেকে বাঁচার জন্যই আশারি মতবাদের যারা বিশ্বাসী তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা সময় সৃষ্টিকর্ম থেকে বিরত ছিলেন, যাতে করে তারা এটা প্রমাণ করতে পারে বা এটা যেন তারা বুঝাইতে পারে যে আসলে সৃষ্টি পরে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আগে এবং তার সিফাতগুলোর অস্তিত্ব আগে। কথা আশা করি ক্লিয়ার। মানে তারা এটা থেকে বাঁচার জন্য, এই ভুল ভ্রান্তিটা থেকে বাঁচার জন্য তারা এই কথা বলল যে সুতরাং সৃষ্টি পরে নির্দিষ্ট একটা সময়ে তারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্ম থেকে বিরত বলে বিশ্বাস করে। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে উত্তরটা খুবই সিম্পল, খুবই সহজ। সহজ হচ্ছে এইভাবে, আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একজন সত্তা এবং তার সিফাত, শুধু এর মধ্যে যদি আপনি সীমিত রাখেন ব্যাপারটা, তাহলে আপনার জন্য এই প্রশ্নটা আসবে। যদি আপনি সৃষ্টি কর্মকে তার সিফাতের সঙ্গে অ্যাটাচ করে দেন, এক করে ফেলেন, তাহলে এই প্রশ্নটা আসবে। কিন্তু আপনাকে এখানে বিষয়টা বুঝতে হবে ভিন্নভাবে। বুঝতে হবে যে এখানে বিষয় দুইটা না, এখানে বিষয় তিনটা। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ যিনি খালেক, যিনি ফাইল, যিনি কর্মের কর্তা। আরেকটা হচ্ছে তার এই কর্তার যে গুণটা, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে এই গুণ যার উপর পতিত হয় যে কর্ম, মানে যে কৃত ব্যক্তিটা বা কৃত জিনিসটা। ঠিক আছে? একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম, মানে ফাইল, ফেইল আর মাফউল, যার উপর দিয়ে কাজটা পতিত হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, তিনি খালেক, তার এই মাঝখানে একটা গুণ আছে। খালেকের গুণ কি? খালক, কাজটা কি? খালক, সৃষ্টিকর্ম, কাজটা স্বয়ং করা। তারপরে হচ্ছে কি? আল মাখলুক, আল মাফউল, যার উপর কাজটা করা হয়। তো আপনি যখন এই তিনটা জিনিস ধারাবাহিকভাবে বুঝবেন, তাহলে আপনার এই প্রশ্নটা হাল করা খুবই সহজ হয়ে যাবে। তার মানে হচ্ছে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধিতে কি আসে যে প্রথমে তো আগে স্রষ্টার অস্তিত্ব থাকা লাগবে নাকি? তাহলে স্রষ্টা আগে, স্বাভাবিক নিয়মেই স্রষ্টা আগে। তারপরে যখন তার অস্তিত্ব আছে, তখন হচ্ছে ওই স্রষ্টার যে কাজটা করতে পারেন বা তিনি যে কাজটা করেন, ওই গুণটা আমরা বলতেছি যে গুণটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে, মানে আযাল থেকে আছে। সুতরাং এটা হচ্ছে তার পরে, সিফাত কি তার পরে বা তার সাথে। এরপরে হচ্ছে তার সৃষ্টিকর্মটা। মানে যখন নাকি আপনি তিনটাকে আলাদা করে বুঝবেন, তখন স্বাভাবিকভাবে আসবে যে সৃষ্টিকর্ম যেটা, যার উপর গিয়ে সৃষ্টিকর্মটা পতিত হলো, মাখলুক, এ সর্বশেষে আসবে, এ সবার পরে আসবে। সুতরাং এখানে জরুরি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার আযাল থেকে এই কর্মটা, মানে এই কর্মের প্রভাবটা যার মধ্যে গিয়ে পড়লো, সেও আল্লাহ তাআলার সঙ্গে আযাল থেকে থাকতে হবে। বরং আযাল থেকে যদি থাকেও, সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের পরে, মানে তার সাথে না, তার পরে। সাথে এবং পরের মধ্যে একটা পার্থক্য আছে। সাথে এবং পরের মধ্যে কি একটা পার্থক্য আছে। যারা গুলায় ফেলে ব্যাপারটাকে, তারা বলে যে সাথে, বরং এটা সাথে না, এটা হবে পরে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে, এবং তার সাথে হচ্ছে তার গুণ, এবং তার পরে হচ্ছে তার কর্ম। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, আপনিই প্রাচীন, মানে আপনিই প্রথম, আপনার পূর্বে কোনো কিছু নাই। তার মানে যত যা কিছু আছে, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে, তা হচ্ছে তারপরে। মানে এটা হচ্ছে মাফহুমুল মুখালাফা। এই কথা থেকে মাফহুমুল মুখালাফা মানে একটা জিনিস যখন আপনি দলিল হিসেবে সাবিত করবেন, তার বিপরীত দিকটাকেও আপনি দলিল হিসেবে দিতে পারবেন, বিপরীত দিকে আর কি।
তো আমরা যখন বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথম, তার আগে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে সকল কিছু তার পরে আসবে। ঠিক আছে? তাহলে সৃষ্টির যে প্রভাব, এটা হচ্ছে তার নিজের অস্তিত্ব এবং তার গুণের পরে অবস্থিত। এইটা বুঝলে তাহলে আর আল্লাহ তাআলাকে নির্দিষ্ট একটা সময় সৃষ্টিকর্ম থেকে মুআত্তাল বা বিরত আছেন তিনি, এই কথাটা আর বলা লাগবে না। তারা তো এই কথা বলতেছে কেন? যেন আবার সৃষ্টিকর্ম আল্লাহ তাআলার সঙ্গে এসে যায় কিনা। ওই যে কিদামুল আলাম, আমরা এই আজকে যে মাসআলা আলোচনা করবো ইনশাআল্লাহ, ওই মাসআলার ভয়ে তারা এই কথা বলবে যে আল্লাহ তাআলাকে তারা নির্দিষ্ট একটা সময় সৃষ্টিকর্ম থেকে বিরত রাখবে। কিন্তু আমরা বলি যে না, বরং আল্লাহ তাআলা আযাল থেকে সৃষ্টি করেন, তবে সৃষ্টিকর্মটা তার সাথে না, বরং তার পরে। এইটুকু স্পষ্ট হলে মানে মানে এই ক্ষেত্রে আর কোন বিভ্রান্তি থাকতেছে না। এবং এই কথাটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খলকু আফআলিল ইবাদ নামে যে তার একটা গ্রন্থ আছে, এটা খুব মারুফ একটা গ্রন্থ। ওই গ্রন্থে তিনি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছেন যে তিনটা জিনিস বুঝলে সহজ: খালেক, খালক, মাখলুক। আর তারা বানিয়ে ফেলছে খালেক এবং হচ্ছে মাখলুক। মাঝখানে খালক যে একটা গুণ, তারা সেটাকে ভুলে গেছে বা সেটাকে স্কিপ করে গেছে। এই স্কিপ করার কারণে তারা খালক এবং মাখলুকের মাঝখানে তারা একটা পার্থক্য তৈরি করতে চাইছে আসলে, কিন্তু পার্থক্য এমনিতে আছে, এটা তৈরি করার কোনো কিছু নাই। ঠিক আছে? তো এটা ছিল আমাদের গত ক্লাসের একটা পরিপূরক, মানে একটা প্রশ্নের উত্তর। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, এই মাসআলার দ্বিতীয় পয়েন্ট। সেটা হচ্ছে যে তাসালসুল। তাসালসুল একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কোনো কিছু ধারাবাহিকভাবে চলা, ধারাবাহিকভাবে একটা কাজ চলতেছে। ঠিক আছে? যেমন তাসালসুলের ক্ষেত্রে মানে আমাদের আকীদার পরিভাষা আমরা তাসালসুল কাকে বলি? একটা জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে যে পরিভাষা খুব গুরুত্বপূর্ণ। একই পরিভাষা বিভিন্ন ফান বা বিভিন্ন শাস্ত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, এর অর্থ ভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? এক মানে মানে একই জিনিস। যেমন সুন্নাহ, এই সুন্নাহ শব্দটার সংজ্ঞা হাদিস যারা বিশারদ আহলুল হাদিস তাদের নিকট একরকম, যারা উসুলবিদ তাদের নিকট একরকম, যারা ধরেন যে আপনার কালামি তাদের কাছে একরকম, যারা আকীদার মাসালা নিয়ে কথা বলেন মানে আকীদার ক্ষেত্রে তাদের কাছে একরকম। তাহলে একটা পরিভাষা বিভিন্ন ফান বা বিভিন্ন শাস্ত্রের মধ্যে বিভিন্ন রকম হতে পারে। এই তাসালসুল, এটা আকীদার ক্ষেত্রে এই যে তাসালসুলের যে পরিভাষাটা, এর অর্থ হচ্ছে যে এমন কোনো কিছু পাওয়া যাবে না যার পূর্বে কোনো কিছু নাই, অর্থাৎ চেইন। আপনি যখন একটা চেইন, তাসালসুল, সিলসিলা মানে একটা চেইন সিস্টেম দেখেন, মানে একটা চেইনের একটা অংশ আরেকটা অংশকে ধরে রাখে, তারপরের অংশ তারপরের অংশকে ধরে রাখে, তারপরের অংশ তারপরের অংশকে ধরে রাখে। অর্থাৎ এই সিস্টেমে কি যায়, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, তার কোনো শেষ নেই। তো এটা হচ্ছে তাসালসুল, একের পর এক চলতে থাকা কোনো একটা ঘটনা। এখন এই মানে আকীদার পরিভাষায় এই তাসালসুলটার দুইটা বিবেচনা আছে, দুইটা দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে এই তাসালসুলটা বুঝতে হবে। দুইটা বিবেচনা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে তাসালসুল। আল্লাহ তাআলার সিফাত এবং তার যে আফআল, তার যে কর্ম, তার সিফাত এবং তার কর্ম, এই ক্ষেত্রে তাসালসুল, এটা হচ্ছে একটা বিবেচনা। আরেকটা বিবেচনা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে তাসালসুল, সৃষ্টি সে নিজের মধ্যে তাসালসুল, এই জিনিসটা একটা সৃষ্টি। ঠিক আছে? এই সৃষ্টির মধ্যে কি তাসালসুল আছে কি নাই, এটা হচ্ছে একটা বিবেচনা। আর এটাকে যিনি সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সিফাতের মধ্যে তাসালসুল আছে কিনা, সেটা হচ্ছে আরেকটা বিবেচনা। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে তাসালসুল আছে কিনা। তো আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে তাসালসুল আছে কিনা বা ধারাবাহিকভাবে সেটাকে চলতে আছে কিনা, বা তার কর্মগুলোকে ধারাবাহিকভাবে চলতেছিল কিনা বা চলবে কিনা, এই মর্মে তিনটা মাযহাব আছে, তিনটা আকীদা, তিনটা মাযহাব। তিনটা মাযহাবের প্রথম মাযহাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে তাসালসুল অসম্ভব, অতীতে এবং ভবিষ্যতে। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে তাসালসুল বা ধারাবাহিকতা, যে চলতে থাকা, এটা অতীতে এবং ভবিষ্যতে অসম্ভব। অর্থাৎ অতীতেও এটা চিন্তা করা যায় না যে মানে যে আল্লাহ তাআলার কর্মগুলো চলতেছিল চলতেছিল চলতেছিল, যার কোনো শুরু নাই। আবার ভবিষ্যতে এরকম চিন্তা করা যায় না যে এটা চলতে থাকবে যার কোনো শেষ নাই। এটা হচ্ছে জাহমিয়া এবং মুতাজিলাদের একটা অংশের আকীদা। জাহমিয়ারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো শুরু নাই, এই কথা ঠিক না, বরং তার সিফাতের একটা শুরু আছে, তার কর্মের একটা শুরু আছে, যেটা আমরা আগের আলোচনাতে, গত ক্লাসে আলোচনাতে সেটা আংশিকভাবে এসেছিল। তো তাদের বিশ্বাসটা হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মে ধারাবাহিকতা বা তাসালসুল অতীতে এবং ভবিষ্যতে নাই। এটা হচ্ছে জাহমিয়া এবং মুতাজিলাদের বেশ বড় একটা অংশে এটা হচ্ছে আকীদা। ঠিক আছে? যে তারা বলবে আল্লাহ তাআলার সকল সিফাতগুলো নির্দিষ্ট একটা সময় এসেছে, নির্দিষ্ট একটা সময় পরে সেটা থাকবে না।
এক। দ্বিতীয় মাযহাব, এই ক্ষেত্রে দ্বিতীয় মাযহাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সমূহ ধারাবাহিকতার ক্ষেত্রে আর কি ভবিষ্যতে সম্ভব, অর্থাৎ ভবিষ্যতে সেগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, কিন্তু অতীতে সেটা অসম্ভব। অতীতে এর ধারাবাহিকতা অসম্ভব, মানে সেটা মানে তার কোনো তাসালসুল নেই, নির্দিষ্ট একটা সময় সেটা শুরু হয়েছে। ঠিক আছে, যে অতীতে নির্দিষ্ট একটা সময় শুরু হয়েছে মানে আল্লাহ তাআলার কর্মগুলো, এবং ভবিষ্যতে সেটা চলতে থাকবে। ভবিষ্যতে কোনো সীমা নাই, তার কোনো ধারাবাহিকতার মধ্যে কোনো শেষ নাই, এটা চলতে থাকবে ইয়ানি গায়রু মুনকাতি, নিরবচ্ছিন্ন ভাবে। কিন্তু অতীতে মুনকাতি, সেটা একটা সময় ছিল না। এটা হচ্ছে আশারীদের মত, যেমনটা আমরা আপনাদেরকে গত ক্লাসে কিছু হাদিস দিয়েছিলাম যে তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মসমূহ বা তার সিফাতের যে এই অংশগুলো সেগুলো একটা সময়ে ছিল না, এর বাস্তবায়ন একটা সময়ে ছিল না, এটা নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়েছে। এবং তাদের আরেকটা মত এটাও যে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কর্ম যা আছে, তিনি যত কর্ম করেন বলে আমরা জানি, সকল কর্মগুলো তিনি নির্দিষ্ট একটা সময়ে করে ফেলেছেন। তিনি কি নির্দিষ্ট একটা সময় তিনি এই কর্মগুলো করে ফেলেছেন। যেমন তিনি কথা বলেন, তিনি কথা বলে ফেলেছেন। তিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করে ফেলেছেন। তিনি রিজিক দেন, তিনি রিজিক দিয়ে ফেলেছেন। ভবিষ্যতে তিনি এগুলো আর করবেন না, তার মানে এগুলো তারা মানে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে এগুলো চলতে থাকবে চলতে থাকবে, কিন্তু নির্দিষ্ট একটা সময় তিনি সেটা করেছেন। মানে তাদের এই আকীদা অনুযায়ী যদি আপনি বলেন যে ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে একটা কর্ম, তিনি ইচ্ছা পোষণ করেন। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা সিফা এবং তার একটা কর্ম। তাদের মত অনুযায়ী আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় ইচ্ছা পোষণ করা থেকে বিরত ছিলেন। মানে এটা কি মাকুল, মানে এটা কি চিন্তা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করা থেকে নির্দিষ্ট একটা সময় বিরত ছিলেন? তাদের এই আকীদার যে তাকাজা বা যে লাওয়াজিম, লাওয়াজিম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো কর্ম আমরা এখন দেখি যে তিনি মানুষদেরকে রিজিক দেন, এই রিজিকটাও তিনি মানে নির্দিষ্ট একটা সময় শুরু করেছেন। তার আগে তিনি রাজ্জাক ছিলেন, কিন্তু তিনি রিজিক দাতা ছিলেন না, মানে রিজিক দিতেন এই ব্যাপারটা ঘটতো না। তো এটা হচ্ছে তাদের আকীদার একটা মানে লাওয়াজিম বা লাজিম। ঠিক আছে, তো এটাও ভুল আকীদা, মানে এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সঙ্গে মিলবে না। তৃতীয় যে মত, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস ওয়াল আসার তাদের মত, সেটা হচ্ছে যে তাসালসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআল এবং তার সিফাতের ক্ষেত্রে তাসালসুল আযাল থেকে ছিল, ভবিষ্যতেও থাকবে, মানে আবাদেও থাকবে, মানে অনাদিকাল থেকে ছিল, অনন্তকালেও থাকবে। এর কোনো শুরু নাই, এর কোনো শেষ নাই। আল্লাহ তাআলা যখন থেকে ছিলেন তখন থেকে তিনি কর্ম করেন, আবার মানে অনন্তকাল পর্যন্ত তিনি কর্ম করেই যাবেন। ঠিক আছে, এর কোনো ইনকিতা নাই বা এর কোনো বিচ্ছিন্নতা নেই। ঠিক আছে, এখন এই কথাটা আমরা কেন বলি, আমরা সেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কে আপনি যদি কোনো একটা তার কর্ম থেকে বিরত রাখেন, যেমন গত ক্লাসে আমরা একটা বিচারপতির একটা তাকরীর দিয়েছিলাম যে তাহলে আল্লাহ তাআলা যখন এই কর্মটা করতেন না তখন তিনি এই কর্মের প্রভাব থেকে মুক্ত ছিলেন, তার এই সিফাতের হাকিকত ছিল না, শুধু একটা ধারণার মধ্যে ছিল, একটা ধারণা ছিল যে তার সিফাত, কিন্তু এর কোনো বাস্তবায়ন ছিল না। এটাকে আল্লাহ তাআলার ক্ষেত্রে চিন্তা করা যায় না। ঠিক আছে, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে তিনি কর্ম আগে থেকে করেন, ভবিষ্যতেও করবেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত এবং কর্মের ক্ষেত্রে তাসালসুলের ধারণা বা তাসালসুলের মাযাহিব, তিনটা মাযহাব যেটা আপনাকে এখন বললাম। এইটারই একটা সংক্ষিপ্ত আলোচনা আমাদের গত ক্লাসে ছিল। আর এর পরের যে একেবার বা এর পরের যে দৃষ্টিভঙ্গি তাসালসুলের, সেটা হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে কি তাসালসুল আছে কিনা, সৃষ্টির স্বয়ং এর মধ্যে কি তাসালসুল আছে কিনা। এই ক্ষেত্রে দুটি মাযহাব, মনে রাখবেন, এই ক্ষেত্রে দুটি মাযহাব। একটি মাযহাব হচ্ছে যারা বলে যে সকল সৃষ্টিকর্মের মানে অতীতে তারা এর সৃষ্টিকর্মের সঙ্গে তাসালসুল সাব্যস্ত করে ফেলে। খেয়াল করেন, এটা কিন্তু পার্থক্যটা খুবই সূক্ষ্ম, যে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের আলোচনা শেষ, তার কর্মের ক্ষেত্রে তিনি তাসালসুল আছে কি নাই বা ধারাবাহিকতা আছে কি নাই সেগুলো আমাদের কিন্তু শেষ, আলোচনা শেষ। এখন হচ্ছে সৃষ্টি নিজে, স্বয়ং সৃষ্টি, যেমন এই পৃথিবী, আপনি আমি, ঠিক আছে, আমাদের সামনে ডিভাইস গুলো কম্পিউটার গুলো আছে, এগুলো এই এই যে যেই সৃষ্টি জগৎকে আমরা দেখতেছি, এই সৃষ্টি জগৎ
এর ক্ষেত্রে কি তাসালসুল আছে কি নাই? এই ক্ষেত্রে দুটি মাযহাব, জানা মাযহাব আর কি, এর মধ্যে আরো অনেক মাযহাব থাকতে পারে, তবে পরিচিত বা প্রসিদ্ধ মাযহাব দুটি। একটা হচ্ছে যে এই সৃষ্টি জগৎ অতীতে তার তাসালসুল আছে, অর্থাৎ কখনোই চিন্তা করা যায় না যে অতীতে এই সৃষ্টি জগৎ ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে দাহরিয়াদের মত। দাহরিয়া মানে হচ্ছে কারা? এই যে যারা ধরেন যে, যদি আরেকটু সহজ ভাষা বলি, যে কিদামুল আলাম, এই পৃথিবী অনন্তকাল থেকে ছিল, এই মত যারা পোষণ করে তাদের মত হচ্ছে এটা। ঠিক আছে, যে তারা তাসালসুলকে সৃষ্টির ক্ষেত্রে অতীতে সাব্যস্ত করে। আহলে সুন্নাহ ওয়াল জামাআর সকলের ঐক্যমতের ভিত্তিতে এই আকীদা বা এই মতবাদ কুফর, এই মতবাদ যে বিশ্বাস করবে সে কাফের। দাহরিয়াদের এই অংশটা, যারা বলে যে সৃষ্টিকর্মে, মানে আমাদের জানা সৃষ্টিতে আল খালকুল মুআয়্যান, নির্দিষ্ট আমরা যে সৃষ্টি জগৎ দেখতেছি এখন, এই সৃষ্টি জগৎ আযাল থেকে আছে, এর কোনো শুরু নাই, এটা স্রষ্টার সঙ্গেই আছে, স্রষ্টা যখন থেকে ছিল তখন থেকে এটা আছে। এই কথা যারা বলবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকলের দৃষ্টিভঙ্গিতে তারা কাফের। এবং এটাই হচ্ছে কিদামুল আলাম, অর্থাৎ মানে এই জানা সৃষ্টি জগতের প্রাচীনত্ব, এটা প্রাচীন, এর কোনো শুরু নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মত। আর এই ক্ষেত্রে আরেকটা মত হচ্ছে, তারা কি, মানে তারা কি বলতে আপনি কি প্রশ্ন করছেন আমি ক্লিয়ার না। দাহরিয়া, জি, তারা হচ্ছে দাহরিয়া। অর্থাৎ দাহরিয়া বলতে ফালাসিফাদের মধ্যে একটা অংশ আর কি, যারা সুফিদের মধ্যে গুলাত, যারা মানে বলতে পারেন যে দর্শন শাস্ত্রের যারা দার্শনিক, দার্শনিকদের একটা অংশ, এটা এটা সবাই না, এটা সবাই না, একটা অংশ যারা মনে করে যে এর কোনো শুরু নাই, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সর্বসম্মত মতে তারা কাফের। কারণ তারা একাধারে অনেকগুলো আয়াতকে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকা ইন্না রাব্বাকুমুল্লাযী ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি আকাশ এবং জমিন এবং তার মধ্যখানে যা কিছু আছে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটা সময়। আচ্ছা, এরকম অসংখ্য আপনি হাদিস পাবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্ম করেছেন, এবং তার প্রথম সৃষ্টি হচ্ছে কলম। ঠিক আছে, এরপরে কলম লিখছে ভবিষ্যতে যা কিছু হবে, তারপর তিনি এই এই আপনার কি বলে এই আকাশ জমিন সৃষ্টি করেছেন, এরপর তিনি বিভিন্ন সৃষ্টির দিকে মনোযোগ দিয়েছেন। তো এগুলা হচ্ছে কি, মানে এই বিশ্বাস যারা করবে তারা এই সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে অস্বীকার করবে। এবং হাদিসে এটাও আসছে যে তোমাদের ভাগ্যগুলো লেখা হয়েছে সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 বছর আগে। তার মানে এই সৃষ্টি জগতের সৃষ্টির আগে 50,000 বছর ছিল যখন তিনি আমাদের এই ভাগ্যগুলো লিখে রাখছেন। তার মানে এইটাকে যদি আপনি আযাল থেকে চিন্তা করেন, তাহলে এটা হবে ওই সমস্ত হাদিস এবং এই সমস্ত কোরআনের আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করা, যেটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা মত এই ক্ষেত্রে, এই সৃষ্টি জগতের মানে প্রাচীনত্ব হওয়া বা তাসাউসুলের ক্ষেত্রে একটা মত হচ্ছে যে ভবিষ্যতে সৃষ্টি জগতের সৃষ্টির ক্ষেত্রে তাসাউসুল, এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। ঠিক আছে, যেটা হচ্ছে যে মানে এই ক্ষেত্রে শুধুমাত্র জাহমিয়াদের একটা অংশ ছাড়া আর কেউ আসলে এই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে না, যে ভবিষ্যতে কি এটা চলতে পারে কিনা বা চলতে থাকবে কিনা। হ্যাঁ, চলতে থাকবে। আল্লাহ তাআলা একটা ধ্বংস করবেন, তিনি আবার সৃষ্টি করবেন, এটা কোনো সমস্যা, এটা সম্ভব, এটা উজুব না, একটা যে ওয়াজিব, ব্যাপারটা এমন নাকি জায়েজ, এটা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে জানলাম দুটা মত। একটা হচ্ছে যারা বলে সৃষ্টি জগতের এই মানে আমাদের জানা সৃষ্টি জগৎ, খেয়াল করেন, টোটাল সৃষ্টি জগৎ না, টোটাল সৃষ্টি জগতের ক্ষেত্রে আমরা সেই আলোচনা আগে শেষ করে ফেলছি যে আল্লাহ তাআলা সৃষ্টি সৃষ্টি করেন আগে থেকেই, কিন্তু আমাদের জানা সৃষ্টি জগৎ এর একটা শুরু আছে, কিন্তু একটা অংশ বলবে যে না, এর কোনো শুরু নাই, এটাও আযাল থেকে আছে, স্রষ্টার সঙ্গে এটাও আছে, এরা কাফের। আরেকটা আরেকটা মত হচ্ছে কি, যে ভবিষ্যতে সৃষ্টি সৃষ্টি নিজে ভবিষ্যতে চলতে থাকতে পারে। হ্যাঁ, মানে এই মতটা হচ্ছে যে আপনার জমহুরের মত, যে এটা চলতে পারে, জাহমিয়াদের একটা অংশ ছাড়া। ঠিক আছে, এখন এই আলোচনাটা এখন পর্যন্ত সহজ, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন জাগবে তাহলে, যে তাহলে কিদামুল আলাম যারা বলে তাদের সঙ্গে আর আমাদের মধ্যে পার্থক্য কি? যারা কিদামুল আলামের বিশ্বাস করে যে সৃষ্টি জগৎ প্রাচীন থেকে ছিল, আর আমরা বলতেছি যে এটা কুফর, আবার আমরা এটা বলতেছি যে আল্লাহ তাআলা প্রাচীন কাল থেকেই, আল্লাহ তাআলার মানে আযাল থেকে তিনি সৃষ্টি করেন, তাহলে দুটো একই হয়ে গেল না? দুটো কি একই হয়ে গেল? আপনাদের কি মত? মানে আপনারা এই যে এতক্ষণ যে আলোচনা করলেন, মানে শুনলেন, এই আলোচনা থেকে এই প্রশ্নটা আসলে আপনাদের কি মনে হবে? মানে আমি
এক মিনিটের জন্য একটু শুনতে চাই, মানে 1 মিনিট আপনি একটু লেখেন, অথবা যদি বলেন আমি মাইক চালু করে দিই। সুবহানাল্লাহ। জি একজন বলেন যে জি একই তো লাগছে। আচ্ছা, শাহরুখ ভাই বললেন যে ভিন্ন। কমেন্ট বলছেন আর কথা বলছেন জানা সৃষ্টি জগৎ নিয়ে, এখানে ভিন্নতা আছে। আহসান, আহসান, এটাই হলো ভিন্নতা। ওরা বলে অনন্তকাল থেকে ছিল, হ্যাঁ আমরাও বলি অনন্তকাল থেকে ছিল। পার্থক্যটা ওই যে এখানে যিনি বললেন যে জানা সৃষ্টি জগৎ নিয়ে, এখানে হচ্ছে ভিন্নতা। খেয়াল করেন, কিতামুল আলাম যারা বলে যে সৃষ্টি জগৎ প্রাচীনকাল থেকে আছে, যাদেরকে আমরা কাফের বলি, তারা বলে এই আমাদের জানা সৃষ্টি জগৎ প্রাচীনকাল থেকে আছে, আমরা তাদের কাফের বলি। কিন্তু যারা বলে সৃষ্টি জগতের যে ধারণাটা, সৃষ্টির যে ধারণাটা, যেটাকে বলা হয় কিদামুন নাওয়ী, কিদাম আন নাওয়ী, এই যে সৃষ্টির যে ধারণা, এই সৃষ্টির ধারণাটা আগে থেকে আছে এবং সৃষ্টি আগে থেকেই হচ্ছে, কিন্তু আমাদের জানা সৃষ্টি জগৎ না, বরং অন্য কোন সৃষ্টি জগৎ যা আমরা জানি না। ঠিক আছে? এবং এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে এই ব্যাপারে মানে খুব জঘন্য ভাবে ওনাকে মানে অপবাদ দেওয়া হয়, বলা হয় যে উনি কিদামুল আলামের প্রবক্তা, না দুঃখিত, মানে কিদামুল আলামের অনুসারী। অসম্ভব, তিনি কখনোই এই কথা বলেন না, বরং তার যে আকীদা সেটা হচ্ছে কিদামুন নাওয়ী, সৃষ্টি জগৎ প্রাচীন হওয়া, কিন্তু এই সৃষ্টি জগৎ না। এই সৃষ্টি জগৎ প্রাচীন হওয়াটা হচ্ছে যারা ফালাসিফা, যারা দাহরিয়া, তাদের মত হচ্ছে এটা। ঠিক আছে? আর আমাদের জানা সৃষ্টি জগৎ প্রাচীনকাল থেকে বলতে কতটুকু টাইমের মধ্যে। হ্যাঁ, তারা এটাকে কোনো টাইম বলে না, তারা বলে যে মানে এর কোনো শুরু নাই। যারা কিদামুল আলাম এই কথায় বিশ্বাস করে, অর্থাৎ সৃষ্টি জগৎ প্রাচীন হওয়ার আকীদায় বিশ্বাস করে, তারা বলে যে আমরা এখন যেই যা দেখতেছি, আকাশ জমিন, এই যে তারকা নক্ষত্ররাজি, এগুলো যা কিছু আছে, ঠিক আছে, এই জানা আমাদের সৃষ্টি জগৎ যা আমরা দেখি, যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এই সৃষ্টি জগৎ আযাল থেকে আছে বা মানে প্রাচীন থেকে আছে, এর কোনো শুরু নাই। এই কথা ভুল, এটা মিথ্যা। বরং আমরা বলি এর একটা শুরু আছে, এর নির্দিষ্ট একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানুষ পাঠাতে চাই, আমি জমিনে সৃষ্টি পাঠাতে চাই। ঠিক আছে? তার মানে আমরা একটা নির্দিষ্ট সময় এখানে আসছি। এরপরে জমিনকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে সৃষ্টি করেছেন, আকাশ তিনি একটা নির্দিষ্ট সময়ে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন যে সূরা সূরা ফুসিলাতের মধ্যে আয়াতটা আসছে, শেষের প্রথম পৃষ্ঠার শেষের আয়াতটা, যে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং তখন তা ছিল একটু ধূম্রপুঞ্জ। ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা, তোমরা মানে উভয় আকাশ এবং জমিন তোমরা আমার অধীন হও, অনুগত হও, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তখন তারা বলে যে ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য বা অধীনতা মেনে নিলাম। তাহলে এইগুলো হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের কাজ, কিন্তু এর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, তিনি সৃষ্টি করেছেন, আমরা সেগুলো জানি না, এই ক্ষেত্রে আমাদের জ্ঞান নাই। ঠিক আছে? তো এই জায়গায় হলো তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য। যারা বলেন কিদামুল আলাম এবং আমরা যারা বলি কিদামুন নাওয়ী, আমাদের মধ্যে কি এটা হচ্ছে পার্থক্য। আর ভবিষ্যতে সৃষ্টির ক্ষেত্রে যেটা তাসাউসুল আমরা যেটা বললাম যে সেটা সম্ভব, সেটা কোনো সমস্যা নাই। এখানে আরেকটা তৃতীয় বিবেচনা আছে, দুইটা বিবেচনা আমরা বললাম, মূলত এই দুইটা হচ্ছে মূল বিবেচনা তাসাউসুলের। তৃতীয় আরেকটা ঘটনা আছে, তৃতীয় একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে কি বলে আসবাব, কারণ, ইল্লাহ, এইগুলোকে এবং সাবাব এবং মুসাব্বিব এগুলো কি চলতে থাকতে পারে কিনা, এই ক্ষেত্রে তাসাউসুলের মাসালাটা কি। এটাও দুই প্রকার, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে যে তারা সমস্ত কারণকে অস্বীকার করবে, সমস্ত কারণ যা কিছু আছে, কোনো কিছু কারণে ঘটে না। যেমন ধরেন যে মানে কোন একটা ঘর পুড়ে গেল, এর কারণ কি? স্বাভাবিকভাবে আগুন, আগুন লাগছে, তারপরে সেই ঘরটা পুড়ে গেছে। তো এখানে একটা মত হচ্ছে এমন যে তারা বলে যে কোনো কারণ তারা বিশ্বাস করে না, যে এই কারণে সেটা হলো, এইটা তারা বিশ্বাস করে না। এরা হচ্ছে মানে স্বাভাবিকভাবে আর কি, যারা কালামি বেদাতি তাদের একটা অংশ এটা। তবে মানে আশারীদের মত মত অনেকটা এরকমই, যে তারা কোনো কারণ, কারণে কোনো কিছু ঘটে তারা সেটা বিশ্বাস করে না। এবং যারা কাদেরিয়া, কাদেরিয়া সম্প্রদায়, তাদের মতো এটা। এটা কেমন? এটা হচ্ছে এমন, উদাহরণটা যদি আপনাদেরকে এভাবে দেই, মানে আমাদেরকে আমাদের শেখ মানে এইভাবে উদাহরণটা দিয়েছিলেন যে একজন ব্যক্তি মানে আরেকজনকে হত্যা করলো।
তাহলে হত্যার যে একটা ঘটনা, ওই ব্যক্তি নিহত হলো, এটা তো একটা ঘটনা নাকি? যে নিহত হলো, নিহত হওয়া একটা ঘটনা, ঠিক আছে? এই ঘটনার কারণটা কি? হত্যা করা। যে ব্যক্তি হত্যা করলো সে কারণ, মানে একটা কারণ সে ঘটালো, এবং ওই কারণে সে, ওই আরেক ব্যক্তি নিহত হলো। এখন আশারি এবং কাদেরীদের মত হচ্ছে এটা, যে আসলে ওই ব্যক্তি ওই সময়ে এমনিতে আল্লাহর ইচ্ছায় মারা যাইত। ওই ব্যক্তি যদি তাকে হত্যা নাও করতো, যদি তার উপর সে অস্ত্র নাও চালাইতো, ছুরি নাও চালাইতো, সে তার গলা নাও কাটতো, ওই ব্যক্তি ওই সময়ে মারা যাইতো আল্লাহ তাআলার ইচ্ছায়। তবে ওই আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করেন যে তিনি সেটা ঘটাবেন, তখন একটা কারণ এমনিতে থাকে। একটা কারণ কি এমনিতে থাকে, কারণটা থাকা না থাকা এখানে সমান। মূল কাজ হচ্ছে আল্লাহ তাআলা চাইছেন সেটা ঘটছে, কারণটা এখানে মূল বিবেচ্য বিষয় না, বা কারণের কোনো ভূমিকা নাই। এক কথায়, যে কারণ, এই কারণের কোনো ভূমিকা নাই ঘটনা ঘটার পেছনে। ঘটনা ঘটে আল্লাহ তাআলার ইচ্ছায়, ঘটনা চক্রে সেখানে একটা কারণ থাকে। যদি কোনো কারণে সেখানে কারণটা নাও থাকতো, তাহলেও সেই ঘটনাটা ঘটতো। মানে এটা একটা হাস্যকর একটা আকীদা। মানে এটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করার কোনো কারণ নেই। এখন তাহলে যদি এটা যদি আপনি ধরে নেন, তাহলে হত্যাকারীকে আপনি হত্যা করবেন কেন? হত্যাকারীর বিচার হবে কেন? যদি তার কারণটা সেখানে কারণ নাই হয়, তাহলে তাকে, তার উপর হদ জারি হবে কেন? তার তো কোনো দোষ নাই। বরং সঠিক আকীদা হচ্ছে এটা, যেটা মানে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে কারণ এর একটা প্রভাব আছে, কারণও আছে, এবং কারণের প্রভাবে যা কিছু হয় সেটাও আছে। এবং এই জিনিসটা, এই ঘটনাটা চলতে থাকতে পারে, সমস্যা নাই। একটা কারণ ঘটবে, এই কারণ তার পরবর্তী ঘটনাকে তৈরি করবে, এবং এভাবে সেটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, সেটা কোনো সমস্যা নাই। তাসালসুল এক্ষেত্রে জায়েজ, ওয়াজিব না, জায়েজ। তবে তারা এখানে একটা একটা কাইদ দিয়ে দেয়, একটা কাইদ। কাইদ মানে হচ্ছে একটা শর্ত। শর্ত হচ্ছে যে এই সকল মানে সাবাব এবং মুসাব্বিব, কারণ এবং তার পরবর্তীতে এই কারণে যা কিছু ঘটে, এই ঘটনাগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। মানে এগুলো এমন না যে এগুলো স্বেচ্ছা, মানে নিজে থেকে এগুলো কাজ করতেছে, ব্যাপারটা এমন না। এগুলো ঠিক, যে একটা কারণের পিছনে তার একটা সাবাব, মানে মানে একটা ঘটনার পিছনে একটা সাবাব থাকবে, ওই সাবাবের কারণেই এই ঘটনাটা ঘটলো, এর সঙ্গে একটা সম্পর্ক আছে। কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। তবে এই সকল যা কিছু আছে কারণ, এবং তার প্রেক্ষিতে যা ঘটলো, সেটা আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, এবং আল্লাহ তাআলার সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত, এবং আল্লাহ তাআলার যখন চাইবেন তখন ঘটবে এর সঙ্গে সম্পৃক্ত। কথাটা আশা করি ক্লিয়ার। তাহলে কারণ কোনো প্রভাব রাখে না, এই কথাটা সঠিক না। বরং কারণ প্রভাব রাখে, কিন্তু তার এই প্রভাবটা নিরঙ্কুশ না, একদম তার মানে তার সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নাই, ব্যাপারটা এমন না। বরং এর সঙ্গে আল্লাহ তাআলার ইচ্ছার সম্পর্ক আছে, এর সঙ্গে আল্লাহ তাআলার সৃষ্টির সম্পর্ক আছে। এই মাসালা আশা করি এখানে মোটামুটি ক্লিয়ার। তাহলে এই এই ছিল মোটামুটি আমাদের মানে তাসালসুল সংক্রান্ত তিনটা একেবার বা তিনটা দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনাটা করলাম। আমি আগে বলছি যে এই আলোচনাটা আপনারা এখনই এক চান্সে বুঝবেন না, আপনারা এই আলোচনাটা একটু কয়েকবার করে শুনবেন, অথবা অন্য আরো সোর্স থেকে জানার চেষ্টা করবেন। ঠিক আছে? এই আলোচনাটা যারা জানতে চান, যারা অন্যদেরকে বলতে চান মাসালাটা, যারা যাদের দরকার নাই, এই মাসালাতে ঢুকবেনই না, প্রয়োজন নাই। এটা এমন কোনো জরুরি মাসালা না। যদি আপনার মধ্যে কোনো সুবাহ বা কোনো সমস্যা না থাকে, তাহলে এটা আপনার জানার দরকার নেই। ঠিক আছে? তবে যেহেতু এখন সময়টা একটু ভিন্ন রকম, মানে ইন্টারনেটের যুগ, এখানে মানুষ নানান রকম ভুল আকীদা প্রচার প্রচার প্রসার করে, একটা মতবাদ খুব সহজেই মানে স্প্রেড করে যায়। তো এই জন্য যদি কেউ এটা জানতে চান তাহলে ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই আলোচনাটা এখানে একটু শেষ করি। এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ। এই যে এটা, যে তিনি সৃষ্টির পূর্বে স্রষ্টা ছিলেন কিনা, জীবন দেওয়ার পূর্বে তিনি মুহয়ী ছিলেন কিনা, এটা শেষ। এরপর আমাদের এখানে অল্প একটু আলোচনা আছে। যালিকা বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। খেয়াল করেন, এখানে কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলছেন যে সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। এই কুল্লি শাইইন কাদিরের ক্ষেত্রেও একটা মাসআলা আছে। সেই মাসআলাটা হচ্ছে এমন, যে আল্লাহ তাআলা কি সকল কিছুর উপর ক্ষমতাবান, নাকি তিনি যা কিছু চান তার উপর ক্ষমতাবান? এই ক্ষেত্রেও মানে আশারীদের মত হচ্ছে, যারা মানে আশারীদের সকলের না, বা একটা আংশিক মত, কিন্তু ওভারঅল যারা কালামি, কালামি এবং হচ্ছে যারা বেদাতি আর কি, তাদের একটা মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে? যে তিনি ওই কাজগুলোই করতে পারেন যা তিনি চান। আল্লাহ এখানে তিনি কি বললেন,
যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, খেয়াল করেন, কুল্লি শাই, সকল কিছুর উপর। আর তারা বলবে যে সকল কিছু বলতে এখানে তিনি যা চান তার উপর। তিনি যদি চান কোনো কিছু মানে করতে, তাহলে তিনি তার উপর সক্ষম। তার মানে হচ্ছে যদি আপনি তাকে বলেন যে তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন যে তিনি আকাশ জমিন সৃষ্টি করবে, মানে মানে তিনি আকাশ জমিন সৃষ্টি করবেন না, তাহলে তিনি সেটা পারতেন না? বলবো যে না, কারণ তিনি সেটা চান নাই। যেহেতু তিনি চান নাই, তার মানে তিনি সেটা পারবেন না। তিনি এর এর উপর তিনি কাঁদেন না, বরং তিনি যা চান তার উপর তিনি কাঁদেন। যেমন যদি আপনি প্রশ্ন করেন যে তাহলে কি আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি না করতে পারতেন না? বলবো যে না, পারতেন না। আজীব আকীদা এটা। তাহলে প্রকৃত অর্থে আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন তার উপর তিনি ক্ষমতাবান, যা তিনি সৃষ্টি করেন নাই তিনি সেটার উপরে তিনি ক্ষমতাবান। তিনি সৃষ্টি করেন নাই বা তিনি সেটা ঘটনা ঘটান নাই, ঠিক আছে? যেমন যখন একটা আয়াত নাজিল হলো, এই আয়াতটা হচ্ছে, আমি একটু আয়াতটা দেখে নিয়ে দাঁড়ান। আয়াতটা হচ্ছে, মানে এই মাসালাটা বোঝার জন্য এই আয়াতটা বোঝা আপনাদের জন্য একটু জরুরি। যেমন সূরা আনআমের মধ্যে আয়াত আসছে যে কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, যে তুমি বলো বা আপনি বলে দিন হুয়াল কাদির, তিনি সক্ষম, আল্লাহ তাআলা সক্ষম কিসের উপর? আলা আইয়াবআসা আলাইকুম, যে তিনি তোমাদের উপর পাঠাবেন আযাবান, শাস্তি, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিকুম, তোমাদের নিচে থেকে, নিম্ন নিম্ন দেশ থেকে, আও ইয়ালবিসাকুম শিয়াআউ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তিনি তোমাদের মধ্যে বিভিন্ন দল উপদলে ভাগ করে দিবেন এবং তোমাদের পরস্পরের মধ্যে মানে ফিতনা তৈরি করে দিবেন। দেখেন এই এই যে এই আয়াতটা যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করছেন, তখন তিনি যখন মানে এটুকু পড়লেন যে কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে তিনি সৃষ্টি মানে শাস্তি দিতে সক্ষম, তিনি বললেন আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আপনার কাছে মানে এর থেকে আশ্রয় চাই যে আপনি এই কাজটা আমাদেরকে করিয়েন না, মানে পুরো জাতিকে উপর থেকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া। এরপর যখন তিনি বললেন আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের তলদেশ থেকেও তিনি কি করতে পারেন, তোমাদেরকে শাস্তি দিতে পারেন ব্যাপকভাবে, তিনি বলেন আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আপনার কাছে আমি এই থেকে আশ্রয় চাই যে এভাবে আপনি আমার জাতিকে বা আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। এরপর যখন তিনি বললেন আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি করে দিবেন তিনি, এবং তোমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যাবে, ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাবে, ইখতিলাফ তৈরি হয়ে যাবে। যখন তিনি এই কথাটা বললেন, তিনি বললেন হাদি আহওয়ান, এটা সহজ, আল্লাহ এই কাজটা করা যেতে পারে। মানে যেহেতু আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব করতে পারেন, তুলনামূলকভাবে এই কাজটা উম্মতের জন্য সহজ। উম্মত একবারে ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে তাদের মধ্যে ইখতিলাফ থেকে তারা বেঁচে থাক, তারা ধ্বংস না হোক, এই কাজটা একটু তুলনামূলকভাবে কি মানে আহওয়ান, একটু নরমাল, একটু নরম। দেখেন তার তার মানে হচ্ছে, মানে এই আয়াত থেকে আমরা আসলে কি দলিল দিলাম যে আল্লাহ তাআলা কিন্তু এই উম্মতকে উপর থেকে বা নিচ থেকে মানে শাস্তি দিয়ে ধ্বংস করতে চান না। এটা তো হাদিস নাকি? তিনি এই উম্মতকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিবেন না, তার মানে তিনি চান না নাকি? এ তো ঠিক। আচ্ছা, তিনি যদি চাইতেন তিনি সেটা করতে পারতেন, তিনি সেটা চান না। এই না চাওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বললেন যে কুল হুয়াল কাদির, তিনি সক্ষম, তিনি সক্ষম তোমাদেরকে এই কাজগুলো করতে, যদিও তিনি এটা তিনি চান না। এই আয়াত হচ্ছে একটা বড় দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান এবং যা চান না উভয়ের উপরেই তিনি ক্ষমতাবান। বিপরীতে যারা বলবে যে তিনি শুধু যা চান তিনি তার উপর ক্ষমতাবান, যা চান না তার উপর ক্ষমতাবান না, এই ক্ষেত্রে একটা মাসালা খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু গুণ তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, এটা হচ্ছে তার জাতি গুণ। যেমন আল ইলমু, আল হায়াতু, আল কুদরাতু, এরকম আরো কয়েকটা গুণ আছে যেগুলো তার জাতের সঙ্গে সম্পৃক্ত। আপনি কখনো চিন্তা করতে পারেন না যে এইগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো তার মধ্যে কোনো ঘাটতি বা নাকস থাকতে পারে, ঠিক আছে? আপনি কখনোই ভাবতে পারেন না যে আল্লাহ যখন চান তখন তিনি সক্ষম, আল্লাহ যখন চান না তখন তিনি অক্ষম, আল্লাহ যখন চান তখন তিনি জীবিত, আল্লাহ যখন চান তখন তিনি মানে অন্য না, এটা আসলে না। এই গুণগুলো আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, তার মাশিআ বা তার ইচ্ছার সঙ্গে এগুলো সম্পৃক্ত না, এবং এগুলো হচ্ছে তার জাতি গুণ। কিছু কিছু গুণ আছে যেগুলো তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, যেমন আন-নুজুল, তিনি প্রথম আকাশে নেমে আসেন, এগুলো কি তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, তিনি যখন ইচ্ছা করেন তখন আসেন। আদ-দাহিক, তিনি হাসেন, তিনি যখন ইচ্ছা তখন হাসেন, ঠিক আছে? এগুলো তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু তার কুদরা,
তিনি কাদির, তিনি সক্ষম। এই সক্ষমতা কখনো ইচ্ছার সঙ্গে সংযুক্ত না। তো এটা হচ্ছে এই আকীদার ক্ষেত্রে যারা ভুল বুঝ মানে ধারণ করে তাদের বিরুদ্ধে একটা এই যে আল্লাহ তাআলা সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। ঠিক আছে? এরপরে আসছে ওয়াকুল্লু আমরিন আলাইহি ইয়াসির, এবং সকল কিছু তার নিকট সহজ। লা ইয়াহতাজু ইলা শাই, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। যেমন এটা কোরআনে আসছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কোনো কিছু চান না। সামাদ বলা হয় আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো, আচ্ছা এই আলোচনাটা এখন না যায়। আল্লাযী লা জাওফা লাহু, এটা মানে আরেক আলোচনা হয়তো বুঝতে আপনাদের সহজ মানে সহজ হবে আরকি। এটা এখন না যায়। তাহলে লা ইয়াহতাজু ইলা শাই, তিনি কোনো কিছুর প্রতি প্রয়োজনগ্রস্ত না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই এবং তিনি সকল কিছু দেখেন এবং সকল কিছু শুনেন, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তো আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো, মূল আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত আলোচনা থেকে সঠিক বুঝ নিয়ে বাস্তব জীবনে সেগুলো আমলের তৌফিক দান করুন এবং অন্যদেরকেও সঠিক আকীদা বিশ্বাস শেখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।